اتباع وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا اللهم صل على محمد সকলেই পড়ি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শুকরগুজার একমাত্র মহান বারী তাআলার জন্য যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে তোমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে যে আল্লাহ এনে পৌঁছে দিয়েছেন এই মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন এবং নিয়ামত বাড়িয়ে দেন, ঠিক কিনা? আমরা কি মনের সকল জড়তা, ব্যাকুলতা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী বলেছেন, এই পর্যন্ত যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা নিজ হাতে তার সওয়াবটা দান করবেন। এখানে সওয়াব বলার আর কোনো সুযোগ নাই, তার মানে অনেক বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। শুধু আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর 5 নম্বর সূরা আল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ 38 নম্বর আয়াত পর্যন্ত 39 নম্বর আয়াত পর্যন্ত কথা শুনতে চাইবো, জানতে চাইবো। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। আদমের 2 ছেলের নাম আপনাদের মনে আছে? হাবিল এবং কাবিল, মনে আছে তো? হাবিল এবং কাবিল এর মাধ্যমে পৃথিবীর প্রথম হত্যা কাণ্ড সৃষ্টি হয়। এর আগে পৃথিবীতে কোনো হত্যা হয়নি, অথবা এর আগে পৃথিবীতে কেউ কোনো মানুষ ইন্তেকাল করেনি। প্রথম হলো পৃথিবীর প্রথম মানুষ ইন্তেকাল করেছেন, তার দাফন কাফন জানাজা গোসল কেমন হবে? দ্বিতীয়ত পৃথিবীর প্রথম যিনি হত্যা করেছেন তার বিচার কি হবে? তৃতীয়ত একজন মুমিন যিনি, তিনি হত্যা সমর্থন করতে পারেন কিনা, অন্যায়ভাবে আঘাত হলে তিনি এটাকে সমর্থন করেন কিনা, অথবা কেউ আঘাত প্রাপ্ত হলে প্রতিশোধ পরায়ণ হন কিনা, এই বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহর আয়নায় জেনে নেব। শেষ দিকে প্রশ্ন থাকবে এভাবে, আমরা তো সবাই কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? কোরআন পড়তে না জানলেও কোরআনকে ভালোবাসি, মহব্বত করি, হাতের কাছে পেলে এটাকে চুমু খাই, বুকে জড়িয়ে ধরি। কেন? এটা অনেক সওয়াবের কিতাব, এটা নাজাতের কিতাব, এটা মুসলিমদের সংবিধান, এটা মানুষকে জান্নাতের পথ দেখায়। এই জাতীয় কিছুর কারণে আমরা কোরআনকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক কিনা? এবার আমরা যদি কোরআনকে ভালোবাসি তাহলে তো কোরআন মেনে চলা উচিত, ঠিক কিনা?
আমি বাবাকে খুব ভালোবাসি কিন্তু বাবার কোনো আদেশ মেনে চলি না, আমি কি বাবার বাধ্য সন্তান, ভালো সন্তান? আমার ব্যাপারে বাবা কি কমেন্টস করবেন যে ছেলেটা আমার খুব ভালো, ওর উপর আমি খুশি আছি, এই কথা বাবা বলবেন? বাবা বলার সুযোগ নাই, কারণ বাবার একটা কমনও সন্তান ফলো করে না। এই কোরআন আপনাকে আমাকে অনেক কিছু কমন করেছে, কোরআনের কোনো অধিকার নেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোরআন অনেক মেসেজ আপনাকে আমাকে দিয়েছে, আদেশ করেছে। আমি যদি এই আদেশগুলো ফলো না করি তাহলে কি হাসরের ময়দান কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? একটু জবান খোলার চেষ্টা করেন, আমার পক্ষে সাক্ষ্য দেবে না বিরুদ্ধে দেবে? আল্লাহ তাআলা বলেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই এই কোরআনের বিষয়ে তোমাদেরকে লানাসআলান্না, লামে তাকিদ আর নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব, কোরআন পড়েছো কিনা, জেনেছো কিনা, কোরআনের আদেশ ফলো করেছো কিনা। আপনি মনে করেন যে কোরআন আপনি তেলাওয়াত করেন, ভালোবাসেন, চুমু খান, রমাদানে 3 খতম দেন, রমাদানের বাইরে বছরে আরো 5 খতম দেন, কিন্তু কোরআনে বর্ণিত সুদের কারবার আপনি ছাড়েন নাই, এটা কি প্রমাণ হয় আপনি কোরআনকে ভালোবাসেন? আপনি না 3 খতম দিয়েছেন, আপনি না প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়েন, কিন্তু একটা সমস্যা, সুদের কারবারের সাথে আপনি জড়িত আছেন। এতে কি কোরআন আপনার পক্ষে সাক্ষী দেওয়ারই তো কথা ছিল? বিপক্ষে সাক্ষী দিবে একটা অন্যায় করার কারণে, হতে পারে এটা? আপনাদের কাছে আরো প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহর কয়টা আদেশ অমান্য করার কারণে? একটা আদেশ অমান্য করার কারণে। আল্লাহ বলছেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সাজদা করো। সবাই সাজদা করেছেন ফেরেশতারা, কিন্তু ইবলিস সাজদা করে নাই। তার যুক্তি আছে, কি যুক্তি? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। যাদের কাছে মনে হবে যে আমি তার চাইতে ভালো, এ কি কোনো আলেমের মধ্যে পড়ে এর চাইতে আমি ভালো, এ কিসের শিক্ষিত, এর চাইতে আমি ভালো, এই সমস্যা যার মধ্যে আছে সে ইবলিসের বন্ধু। এই সমস্যা যার মধ্যে আছে ইবলিসের বন্ধু। ইবলিসের একটা যুক্তি ছিল খলাকতানি মিন নার, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের কার্যকলাপ হলো সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, উপরের দিকে ওঠা। ওয়া খলাকাহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, মাটির স্বভাব হলো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া। নিচুগামীকে আমি উঁচুগামী কেন সাজদা করব? এই আদমের মাটির পুরানো আমার মধ্যে যখন ইট আসে তখন পুড়িয়ে তাকে ইট বানিয়ে দেই। তার মানে ইবলিসের যুক্তি ছিল এমন, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার চেয়ে ভালো, তার থেকে আমি ভালো। এভাবে স্বভাব আমাদের ছেড়ে দেওয়া উচিত। শুধু তাহলে ইবলিস একটা কথা অমান্য করার কারণে জাহান্নামে গেল, আমরা আল্লাহর কয়টা কথা অমান্য করার কারণে জান্নাতে যাব এটা আজকে জেনে নেব, ঠিক না? আমরা তো এমনি সবাই জান্নাতি। গত কিছুদিন আগে ইসলামী ফাউন্ডেশনের এক ভালো আলেম আলোচক কপিল উদ্দিন সরকার সালেহী সাহেব, আমাদের ফাউন্ডেশনের মুরব্বী, উনি বিগত সরকারকে এবং তার সাথে লোকজনকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এখন আর ওনাকে খুঁজে পাওয়া যায় না। তো জান্নাতি হতে হলে কি কি গুণের প্রয়োজন হয় এটা তো আমাদের জানা দরকার, ঠিক না? ইবলিস মাত্র একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ বলছেন উখরুজ মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। তাহলে ইবলিস আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। আপনি আমি অসংখ্য আদেশ অমান্য করেও জান্নাতে যাওয়ার আশা করার সুযোগ আছে? এবার আমরা বুঝার জন্য কোরআনুল কারীম থেকে কথা শুনতে চাইব ইনশাআল্লাহ। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত, সূরার নাম সূরা যুখরুফ। আল্লাহ সেখানে বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, এই কোরআন নবী হে আপনার জন্য, আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী
ঠিক সেভাবেই কোরআন সম্পর্কে আপনাকে এবং আপনার জাতির প্রতিটি লোককে ধরে ধরে জিজ্ঞেস করা হবে। এটি আমার কথা না, আল্লাহর কথা। ওয়াসাউফা তুসআলুন, অচিরেই জিজ্ঞেস করা হবে। পূর্বের আয়াত যে বলেছি, আল্লাহ সেখানে বলেছেন অবশ্যই কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবার কোরআনের তেলাওয়াতের মধ্যে অবশ্যই ফজিলত রয়েছে। কোরআন তেলাওয়াতের পর কোরআনের অনুবাদ বুঝে কোরআনের আদেশ মেনে চলার মধ্যে তো ফরজ বিধান রয়েছে, সেটি আমরা কতটুকু ফলো করতে পেরেছি? এই গোটা জাতির 95% মানুষ কোরআন পড়তে পারেন না। 2-4 জন মানুষ মনে করেন যে কোরআনের অনুবাদটা জানা দরকার। এই জানা দরকার পর্যন্তই শেষ, বাকিটা আর তার সুযোগ হয়নি, কারণ ব্যস্ততাময় জীবন যাপন করছেন। কোরআন স্টাডি করার সময় আবার কখন? দেখুন, আমি আপনাকে কোরআন থেকে আমরা মেসেজগুলো দেই, তাহলে আপনার বোঝার জন্য সহজ হবে। 5 নম্বর সূরার নাম সূরা মায়েদা, 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। পঠিত আয়াতের অনুবাদ এমন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি রিডিং পড়ে শোনান, তেলাওয়াত করেন জাতির কাছে। এই আয়াতটি কি, মেসেজটি কি? নাবা আবনি আদম, নাবাউন মানে সংবাদ, ইবনাই মানে 2 সন্তানের, আদম মানে আদমের। পরিপূর্ণ অর্থ দাঁড়ালো এমন, আপনি আদমের 2 সন্তানের মধ্যে সংঘটিত ঘটনাটি কি আপনার জাতির সামনে এভাবে বর্ণনা করুন। কি? ইন করবা কুরবানান, তারা 2 ভাই মিলে যখন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরবানি করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করেন নেই। যার কোরবানি আল্লাহ কবুল করেন নেই, তিনি ঘোষণা দিলেন, লাআকতুলান্নাক, তোমাকে হত্যা করে ফেলবো। আর যার কোরবানি কবুল হয়েছে, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য কোন মানুষের থেকে নেক আমল নেন না, কোরবানি নেন না, গ্রহণ করেন না। এবার ইমানদার ব্যক্তি যখন দেখলো তার আপন ভাই কাবিল তাকে মারতে উদ্যত হয়েছে, ছুরি দিয়ে জবাই করে ফেলবে, এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন ভাইয়ের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছে। এটা গোটা উম্মার জন্য ফলো করা দরকার। কি? লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে আমার প্রিয় ভাই, তুমি যদি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য হাত বাড়িয়ে দাও, আমি কিন্তু তোমার হাত প্রতিহত করা কিংবা তোমাকে প্রতিশোধ নেওয়া, তোমাকেও আবার হত্যা করে দেওয়া, এই চেষ্টা আমি করব না। মা আনা, আমি করব না, বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, তোমার দিকে এরকম শত্রুর মতো হাত আমি বাড়াবো না। একজন মুসলিমের দর্শন এমন হওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার এখানে হাড্ডি ভেঙে হেলমেট ঢুকে গিয়েছে। রাসূল চাইলে লোকটাকে খুঁজে, সাহাবায়ে কেরাম দিয়ে খুঁজে বের করে শাস্তি দিতে পারতেন কিনা? বলেন, পারতেন কিনা? রাসূল কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা একজন মুমিনের গুণ, এটা একজন মুমিনের গুণ। এখন আদমের সন্তান, যে নবীও না, এই আদমের সন্তান হাবিল, এই ছেলেটা নবীও না, কিন্তু নবীর সন্তান, বাধ্য সন্তান। নবীর কি সন্তান? বাধ্য সন্তান। এই নবীর সন্তানটি হত্যাকারী ভাইয়ের উদ্দেশ্যে বলছে, তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও অস্ত্র নিয়ে,
আমি প্রতিহত করার জন্য, তোমাকে পাল্টা আঘাতের জন্য কোনো অস্ত্র নেব না। লিআকতুলাক, যাতে আমি তোমাকে মারতে পারি এমন কোনো প্ল্যান আঁকবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। জুলুমের প্রতিশোধ আপনি নিতে গিয়ে যদি বেশি করে ফেলেন, এর জবাবে আপনি তো জালিম হবেন নাকি? জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে আপনি যদি বেশি নেন তাহলে জুলুম করবেন, আপনিও জালিম হবেন। সুতরাং আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আর জুলুমের বিচার তো পৃথিবীর কেউ করতে পারবে না। জুলুমের বিচার করবেন কে? আল্লাহ জুলুমের বিচার করবেন। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সম্মানিত সুধী, এরপরে দীর্ঘ সময় পার হলো, এখান দিয়ে কাবিল তার ভাইকে হত্যা করে দিল। ব্লিডিং হলো, ভাই দেহটা নিথর হয়ে গেল, প্রাণ আর নেই এর মধ্যে। কাবিল চিন্তা করলো এই ভাইকে কিভাবে লুকানো যায়। বাবার কাছে বলা যায় যে বাঘ খেয়ে ফেলছে, অথবা এমনি হারিয়ে গেছে, এখন এই ভাইকে আমি কি করব? আল্লাহ তাআলা চিন্তা করলেন কোন মানুষকে কবর দেওয়ার বিষয়ে কোন জ্ঞান যেহেতু বনি আদমের নেই, মানে আদম সন্তানের নেই, এই শিক্ষাটা তাদের দেওয়া দরকার। আল্লাহ তাআলা দুটি কাক প্রেরণ করলেন জান্নাত থেকে। একটি কাক আরেকটি কাককে ঠোকরাতে ঠোকরাতে মেরে ফেললো। কার সামনে? কাবিলের সামনে। মেরে ওই জায়গায় রেখে কাককে একটু দূরে এসে পা দিয়ে বালি টানা শুরু করলো। বালি দুই দিকে টানতে টানতে বড় রকম একটা গর্ত তৈরি হলো। এরপরে এই কাকটি ঠোঁট দিয়ে মৃত কাকটাকে টেনে গর্তের মধ্যে এনে ফেলে দিল। এরপর আবার দুই দিক থেকে বালি টেনে এই মৃত কাকের উপরে দিয়ে দিয়ে স্তূপ করে ঢেকে ফেললো। কাবিলের মাথায় ঢুকলো, তাহলে আমি আমার ভাইকে এভাবে লুকাতে পারি। এটার নাম শিরোনাম যে কবর, এখনো কিন্তু কবর নাম শিরোনাম হয়নি, লুকানো, হত্যাকে ঢেকে দেওয়া, এমন চিন্তাই ছিল তার। আল্লাহ এটা কি বলছেন? ফাবা'আসাল্লাহু গরাবান গরাবান ইয়াবহাসু ফিল আরদ লিয়ুরিয়াহু কাইফা ইয়ারি সাওআতা আখি। কাইফা, কিভাবে? ইউয়ারি সাওআতা আখি, স্বীয় ভাইয়ের প্রাণ চলে যাওয়ার পর কিভাবে তাকে লুকাবে আল্লাহ শিখালেন ওই কাকের মাধ্যমে। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল বলল, হায় রে, কাকের মতো বুদ্ধি তো আমার নাই। এই কাক যেভাবে তার একজন বন্ধু কাককে মেরে লুকালো, এই জ্ঞানটাও তো আমার নেই। এরপরে তিনি এভাবে লুকালেন। ফাওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। শুধু এরপর আল্লাহ তাআলা একটা চূড়ান্ত মেসেজ করছেন এভাবে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র পিটিয়ে মারা হলো। শিরোনাম যেই দলের দেখ, ছাত্র ছিল তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিরীহ মানুষ তোফাজ্জলকে মেরে ফেলা হলো। এখন আপনি যদি বলেন এর আগে তো অসংখ্য হত্যা হয়েছে, এই বিষয়ে আপনারা, আমরা এর কথা বলেছি, আমাদের কথা এই জাতির লোকেরা শোনে না, কারণ আমরা প্রশাসনে নেই, আমরা এমপিতে নেই, মন্ত্রীতে নেই। 4.5 লক্ষ মসজিদের ইমাম একত্রে চিৎকার দিয়ে হত্যার বিরুদ্ধে কথা বললে এই কথাগুলো সংসদে যায় না, বরং সংসদে যারা থাকেন তারাই যদি হত্যার কিলার হন, হত্যাকে শেল্টার দেন, হত্যা নিজেরা বাস্তবায়ন করেন, তাহলে সরিষায় ভোট ঢুকলে এখান থেকে আর কোনো ভোট ছড়ানো যায় না। এখন আবার যদি নতুন করে হত্যা শুরু হয়, তাহলে এই যে 875 জন জীবন দিল, যাদের ভাষায় স্বৈর শাসককে আপনারা সরালেন, কি লাভ হলো যদি এমন হত্যা হয়? একজন নিরীহ মানুষকে মেরে ফেলা হয়। কোরআনে ব্যাপারে আপনার কাছে মেসেজ দিয়েছেন এভাবে, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনার প্রেক্ষিত, মানে হাবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনা ঘটেছে, কাবিল যে ভাইকে মেরে ফেলেছে,
ওই ঘটনার কারণে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদের প্রতি বিধান নাযিল করলেন। কি বিধান? কোন মানুষকে কিংবা কোন প্রাণীকে যদি হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। ফাসাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করা। নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে দেয়, নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের বোনকে জবাই করে দেয়, আদালতে মিথ্যা সাক্ষী দেয়, নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের দলের ক্লাবের মধ্যে নিজে আগুন লাগিয়ে দেয়, নিজের উদ্দেশ্য হাসিলের জন্য অন্য কাউকে টাকা দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এগুলো হয় কিনা? এই কাজগুলো যারা করেন আল্লাহ তাআলা তাদেরকে ফাসাদ বলেছেন। কোরআন দুটি শব্দ একত্রে বাতায়ন করে, ফাসাদ আর কিতাল। বলুন কি কি? ফাসাদ আর কিতাল। একজন মানুষকে গুলি করে কিংবা জবাই করে হত্যা করলে যে গুনাহ হয়, আর এই শান্ত পরিবেশের মধ্যে অশান্ত পরিবেশ তৈরি করলে, যেমন বাসে আগুন দিয়ে মানুষ মারলে, বোম মারলে, কোথাও অরাজকতা তৈরি করলে একই রকম গুনাহ হয় আল্লাহ বলেছেন। এটি পাবেন কোথায়? 5 নম্বর সূরা মায়েদা 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض। এই জমিনে কিছু মানুষ বিভ্রাট তৈরি করার জন্য বেঁচে আছে। আমি পড়লে পড়েছি, এখন আর ট্রেন চলতে দেব না, ট্রেন লাইনচ্যুত করে দেব, বাস চলতে দেব না। আমি পড়লে পড়েছি, এখন যত ষড়যন্ত্র আছে আমি করব। এমন কাজ যারা যে কোনো সময় করবেন, যে অবস্থায় করবেন, আল্লাহর কাছে হত্যাকারীর মামলার আসামি হিসেবে উদিত হবেন। فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا। আল্লাহ বলেছেন, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, একজন মানুষকে হত্যা করলে কিংবা জমিনে বিভ্রাট সৃষ্টি করলে এই পরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামায় হবে। বলেছেন কে? আল্লাহ বলেছেন। ওয়ামান আহইয়াহা। আর যে ব্যক্তি হত্যা করার প্রচুর ক্ষমতা হাতে ছিল, সুযোগ ছিল, হত্যা করার সরঞ্জাম ছিল, তারপরেও তিনি ছেড়ে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, অথবা সে প্রাপ্য কিসাস আদায় করতে পারে তো ক্ষমা করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাহলে আল্লাহ বলছেন, ওয়ামান আহইয়াহা। যে ব্যক্তি এভাবে একজন মানুষকে বাঁচিয়ে দিল, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সেজন্য সারা পৃথিবীর সমস্ত প্রাণকেই বাঁচিয়ে দিল। এই কথাগুলো আমার কথা না, আল্লাহর কথা। মুমিন হলে এই কথাগুলো মেনে চলা উচিত কিনা? এখন তো মুমিনের নাম হলো একটু দাড়ি রাখবে, একটা টুপি মাথায় দেবে, একটা লম্বা জুব্বা গায়ে দেবে, আর ভিতরে দুর্নীতিতে ভরা। সে চুরি করে, সে ঘুষ খায়, সে সুদ খায়, সব খায়। এর নাম মুমিন। আব্দুল মুমিন অনেকের নাম আছে, জান্নাতে যাবে না। আছে না অনেকের নাম? আব্দুল মুমিন এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই লোক নামের কারণে জান্নাতে যাবে না। শুধু এরপর আল্লাহ বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এরপরে আমাদের একটি প্রশ্ন সবার জন্য, কোরআন জানা এবং মানা ফরজ না ওয়াজিব? বলেন। ফরজ। কোরআন তেলাওয়াত করা, জানা, বুঝা এবং এই অনুযায়ী আমল করা ফরজ কিনা? কি রকম ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? সবাই বলেন, ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। যারা কথা বলতে চান না, আল্লাহর রাস্তায় একটু কথা বলা শুরু করেন, এই জবানটা খুলেন। এখন একটি আয়াতের অনুবাদ আমি জানাবো আপনাদের। জানানোর পর জিজ্ঞেস করব, কোরআন মানার লোক আছে নাকি, না দেশে এই অবস্থায় আছে? আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف। এবার দেখুন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা।
আপনি কোরআনের কোন বিধান মানেন না, তার মানে আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন। খুব সূক্ষ্ম জ্ঞানে বুঝবেন, আপনি কোরআনের কোন আইন মানেন না, যে কোনো একটা আইন আপনি না মানার কারণে বিদ্রোহ করেছেন কার সাথে? যেহেতু রাসূল মেসেঞ্জার, তিনি বার্তাবাহক, তার সাথে বিদ্রোহ করেছেন। তাহলে বিদ্রোহ কয়জনের সাথে হলো? তৃতীয়ত হলো আল্লাহর কোন আইন মুসলিম, মুমিন, অমুসলিম কারোর জন্য অকল্যাণের জন্য না, কল্যাণের জন্য। আপনি একটি কল্যাণের পক্ষে ভূমিকা না রাখায় অকল্যাণ সাধিত হয়েছে, সেখানে বিভ্রাট তৈরি হয়েছে। এটাকে কোরআন ফাসাদ বলে আখ্যায়িত করেছে। কি বলেছে কোরআন? ফাসাদ। তাহলে প্রথমত কোরআনের একটি বিধান অমান্যের কারণে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিদ্রোহ করলেন। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে বিপর্যয়ের সৃষ্টির অপচেষ্টা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের শাস্তি কি হবে? আইয়ুকাত্তালু, তাদেরকে শুলিতে চড়া অথবা হত্যা করে দাও। যারা জমিনে বিভ্রাট সৃষ্টি করে, এদেরকে আদালত একটু পরে হলেও শাস্তির আওতায় আনে, নিজের দলের হলে সবাই লুকাতে চায়। এমনটা হয় কিনা? নিজের দলের হলে সবাই লুকাতে চায়। আর যদি নিরীহ মানুষ হয়, তাহলে পাগলকেও হত্যা মামলার আসামি করে এটাকে ফাঁসি দেওয়া হয়। এটা হলো আমার দেশের বিচারকদের চরিত্র, এবং যারা রাজনীতির অঙ্গনে থেকে আইন লালন করেন তাদের চরিত্র। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন কোন বিভ্রাট তৈরি করা হোক, কোন মানুষের জানমাল কেড়ে নেওয়া হোক, কোরআন এটা বলে না। আরবিতে হারবুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা। এখন একজন মানুষকে আপনি তার পকেট ছিনতাই করে টাকাও নিলেন, সাথে সাথে অস্ত্র দিয়ে তাকে মেরে ফেললেন, এটা ইসলাম সমর্থন করে না। এবার আসুন, এই দেশে আমরা কি কোরআন মেনে চলছি কিনা? এবার আমাকে প্রশ্ন উত্তর দেন, আমরা কি কোরআন মেনে চলছি? কোরআন মেনে চলে নেই। তাহলে কোরআন মেনে না চললে তাহলেই আমরা চোরকে সমর্থন দিয়েছি, ডাকাতকে সমর্থন দিয়েছি। আমি একটু দূরে গিয়ে, যেহেতু সময় শেষ, আরেকটি আয়াত তেলাওয়াত করছি। একই সূরা, 5 নম্বর সূরা, সূরা মায়েদা, 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর এবং চোরনি, বোঝা গেল মানুষ ছেলেও চুরি করতে পারে, মেয়েও চুরি করতে পারে। এটা জেনে আল্লাহ অনেক আগেই এই বিধান জারি করেছেন। বরং মেয়ে চোররা বেশি ডেঞ্জারাস হয়। চুরি করার পর ইনিয়ে বিনিয়ে আপনাকে তার অঙ্গভঙ্গি করে চুরি করেছে এটা স্বীকার করতে চাইবেই না। এজন্য আল্লাহ প্রথম চোরের কথা এজন্য বলেছেন, চুরির ক্ষেত্রে ডেঞ্জারাস চুরিগুলো পুরুষেরা করে, আর লো কোয়ালিটির চুরিগুলো মহিলারা করে। কিন্তু এখন যে অবস্থা শুরু হয়েছে, মহিলারা বেশি মারাত্মক ডেঞ্জারাস চুরিগুলো করে। দেখুন আল্লাহ বলছেন, ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দিতে হবে। বাংলাদেশে যদি চোর এবং চুন্নির হাত কেটে দেওয়া হতো, তাহলেই তো কোরআন মানা হতো, ঠিক কিনা? এখন একটা কথা শুনে জবাব দিবেন, আমার দেশে কোরআন মানার লোক নাই নাকি চোর নাই? বুঝে বলেন, কোরআন মানার লোক নাই নাকি চোর নাই? আবার বলেন, কোরআন মানার লোক নাই নাকি চোর নাই? কোরআন মানার লোক নাই। এটা আপনারা সবাই বলেছেন, কোরআন মানার লোক নাই বলে চুমুদে 80 রাকাত নফল নামাজ, 90 রাকাত সকালে কোরআন না পড়ে বের হয় না, এগুলো সব হলো ভণ্ডামি কথাবার্তা। আপনি কোরআন বুঝেন না, মানেন না, আপনি কোরআনও করেন, চুরিও করেন, আপনি একজন মুমিনই না। এদেশে কোরআন মানার লোক নেই, চোর আছে এদেশে, এদেশে হত্যাকারী আছে, বাটপার আছে। এজন্য আপনি যদি মনে করেন কোরআন আমার সঙ্গী হোক, আপনার ফ্যামিলি লাইফে কোরআন প্রতিষ্ঠা করেন, নিজে কোরআন বুঝে চলেন, কোরআন পিছাকুম আগে নিজে বাঁচেন। ভাইয়ের কথা বললেন না, ভাই চুরি করছে এই সিজনে, আমি চুরি করবো এই সিজনে, এমন চোরের ধান্দা বন্ধ করে দেন। কোরআন পিছাকুম আগে নিজে বাঁচুন, ওয়ালাইকুম আপনার পরিবারকে বাঁচান নারা জাহান্নামের আগুন থেকে। আপনার ফয়সালা আপনার থেকে আল্লাহ নেবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের আমলনামা আল্লাহ অন্যজনের প্রতি চাপিয়ে দেবেন না। সাবেক প্রধানমন্ত্রী আমলনামা বিরোধী দলীয় প্রধানমন্ত্রীর উপর আল্লাহ চাপাবেন না, আল্লাহ তা বিচার করেন না।
ইমামের আমলনামা সভাপতিকে দিবেন না, সভাপতির আমলনামা মুয়াজ্জিনকে দিবেন না, বরং প্রত্যেকের আমলনামা ধরে আল্লাহ বিচার করবেন। এজন্য আপনি নিজের আমলনামার দিকে তাকান, অবস্থা কি করেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন এভাবে, যদি কেউ কোরআনকে সামনে রেখে চলে কাদামাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওয়া মান জাআলা খালফা যাহরি, আর যে ব্যক্তি কোরআনকে পিছে নিয়ে চলে, সারাদিন সব ঠিকঠাক আছে কিন্তু কোরআন পড়ার বুঝার মানার ক্ষেত্রে সে ছোট, সে বুঝেই না, তার মুখে উচ্চারণই হয় না, কোরআন মানা যায়, শব্দ কি মানা যায়, এত কঠিন কিতাব। এমন যারা করে খালফা যাহরি, পিছনে পিছনে কোরআনকে রাখে, সাকাতাহু ইলান নার, তাকে কোরআন ধরে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। আমার খুব দুঃখ লাগে, একটা মানুষ 10 জন পীরের মুরিদ হয়েছে, কোরআন পড়তে জানে না। একটা মানুষ 10 বার তাবলীগে সালেহ গিয়েছে কিন্তু কোরআন পড়তে পারে না। একটা মানুষ রাজনীতিবিদ হয়, একটা মানুষ সংসদ সদস্য হয়, একটা মানুষ মন্ত্রী হয় কিন্তু কোরআন পড়তে পারে না। এর প্রতি লানত আল্লাহ। আল্লাহ আপনাকে কোরআন পড়ার যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, আপনি কেন জানলেন না, কেন মানলেন না? আপনি যদি একটা আয়াত পড়তেন তাহলে বলতেন না প্রতিটি কাজের 20% আমার অ্যাকাউন্টে দিবে, তারপরে তুমি কাজ করবে। একজনকে ফোন করে বলে দিতেন না? আপনি তো বলে দেন প্রত্যেকটি কাজ থেকে আপনি 20% নেন। তাহলে আপনি কোরআনের কথা মুখে বললো, আলেমদেরকে মুখে সম্মান করলো, আপনি আসলে আল্লাহর কোরআন মানেনই না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।